খবরের জের। হ্যাঁ, সাঁইথিয়া নিউজ .com-এ খবর সম্প্রচারিত হতেই 24 ঘন্টার মধ্যে নড়েচড়ে বসল প্রশাসন। সাঁইথিয়া সিউড়ি রাস্তায় কাদার সাম্রাজ্য এবং তার জেরে দুর্ঘটনার যে খবর আমরা গতকাল দেখিয়েছিলাম, আজ তারই প্রভাব পড়ল হাতে নাতে। গতকালই সাঁইথিয়া নিউজ .com-এর পর্দায় আমরা তুলে ধরেছিলাম সাঁইথিয়া থেকে সিউড়ি যাওয়ার রাস্তার বেহাল দশা। মাঠ থেকে কাদা মেখে একের পর এক ট্রাক্টর ও গাড়ি মেন রাস্তায় ওঠার ফলে গোটা রাস্তা কার্যত মরণ ফাঁদে পরিণত হয়েছিল। কাদার কারণে হরদম পিছলে যাচ্ছিল গাড়ির চাকা, আকছার ঘটেছিল দুর্ঘটনা। আমাদের খবর সম্প্রচারিত হতেই আজ সকালেই অ্যাকশনে নামেন সাঁইথিয়ার ট্রাফিক আধিকারিক অমিত রায়। তার নেতৃত্বে সাঁইথিয়া সিউড়ি রাস্তায় চালানো হয় এক সাঁড়াশি অভিযান। আজকের এই অভিযানে পুলিশ হাতে নাতে ধরে ফেলে 4টি কাদা মাখা ট্রাক্টরকে। দেখা যায় ট্রাক্টরগুলির চাকায় বিপুল পরিমাণে কাদা লেগে রয়েছে, যা মেন রাস্তায় পড়ে পরিস্থিতি আরও বিপজ্জনক করে তুলেছিল। ট্রাফিক পুলিশের পক্ষ থেকে 4টি ট্রাক্টরকে তৎক্ষণাৎ আটক করা হয়। জানা গেছে শুধু আটকই নয়, নিয়ম ভঙ্গকারী এবং রাস্তা নোংরা করার অপরাধে ওই ট্রাক্টরগুলোকে বড় অঙ্কের জরিমানাও করা হচ্ছে। প্রশাসনের এই দ্রুত পদক্ষেপে খুশি এলাকার সাধারণ মানুষ ও নিত্যযাত্রীরা। তারা ধন্যবাদ জানিয়েছেন সাঁইথিয়া নিউজ .com-কেও। তবে আগামী দিনেও যাতে এই নজরদারি বজায় থাকে সেই দাবি তুলেছেন সকলে। এই যে রাস্তার মধ্যে বড় বড় কাদার তলা, এটা হচ্ছে মূল সমস্যার কারণ। এখন রাস্তাতে এরকম করে মাটি পড়ে রয়েছে। সাঁইথিয়া থেকে সিউড়ি যাওয়ার এটা মেন রাস্তা। এই যে বারবার বলা হচ্ছে রাস্তাতে কাদা নিয়ে যাবে না, তোমাদেরকে পুলিশ বলেনি? না স্যার, আমি সত্যি কথা বলছি, মানে সত্যি কথা বলছি, আমি শুনিনি। শোনোনি? পুলিশ তো একদিন বলেনি তো। না স্যার, আমি শুনিনি। না বলছি পুলিশ তো একদিন বলেনি, পুলিশ তো বারবার বলেছে। বলেছে অন্য গাড়িকে বলেছে বলতে, এবার অন্য গাড়ি আমাকে বলেওনি, আর আমি জানতাম না যে বারণ করছে তা। আমি এক্ষুনি উঠতে যে দেখলাম যে স্যার এখানে গাড়ি ধরেছে একটা, বলে আমি এখানে গাড়িটা দাঁড় করে দিলাম। কোথাকার গাড়ি এটা? এই যে মদন। তা এই যে নিয়ে যাচ্ছে, মানুষের অসুবিধা হচ্ছে না? মানুষের তো অবশ্যই অসুবিধা। তাহলে তুমি সব কিছু জানার পর তুমি মানুষের অসুবিধা করছো কেন? কালকে কতজন মানুষ পড়েছে, তোমার খোঁজ কিছু আছে? তুমি নিজের স্বার্থটা দেখছো, মানুষের স্বার্থটা দেখছো না কেন? আর পুলিশকে আসতে হবে কেন? মানুষকে বলতে হবে কেন? তোমাদের নিজেরও তো একটা সাধারণ জ্ঞান থাকে। কতদিন ধরে চালাচ্ছো গাড়ি এরকম করে কাদা অবস্থায়? গাড়ি এরকম করে কাদা অবস্থায় আজকে 4 দিন কি 5 দিন আছে। তাহলে সব কিছু জানার পরে করছো? মানে পুলিশেরও ভয় নেই, কারো কোনো কিছুটা তোমাদের ভয় নেই? আচ্ছা বলছিলাম, আমি জানতাম না, যদি জানতাম তাহলে হতো না। তোমাদের ভুলটা তো তোমাদের। কালকে কথা হয়ে গেল নাকি? তাই বলে হয়? নিজের স্বার্থ দেখছো, মানুষের স্বার্থ দেখছো না কেন? অবশ্যই সবাই চারিদিকে দেখতে হবে। আচ্ছা, তুমি যে এটা এরকম করে কাদা লাগিয়ে নিয়ে যাচ্ছ, এটা ঠিক করছো? এটা তো ঠিক নয়, এটা তো ঠিক নয়। তুমি নিজে জানছো ঠিক নয়, তারপরেও নিয়ে যাচ্ছ। সারাদিনে কতবার নিয়ে যাও এরকম করে? সারাদিনে বেশি হয় না, আজকে সকাল থেকে একটাই হয়েছে। মানে অন্যান্য দিন কটা করে নিয়ে যাও? 5টা 6টা এভাবেই? 5টা 6টা। তোমাদের নিজস্ব একটা লজ্জা লাগারও কোনো ব্যাপার না। কোনো সময় এরকম কাদা থাকে, কোনো সময় এত কাদা থাকে না। আর যেগুলো কাদা নেই কেউ শুকনো জমি। তো তোমরা যখন মাঠ থেকে রাস্তায় উঠছো তখন তোমরা কাদাটা ছাড়িয়ে নিচ্ছ না কেন? অনেক কিছু ছাড়াই। কই ছাড়িয়ে? তুমি কোথায় ছাড়িয়েছো? এখানে তো দেখা যায় পুরোটা লেগে আছে। অনেক সময় মানে এত লেগে থাকলে কি ছাড়া, হালকা যখন লেগে থাকে তখন মানে এইগুলো সব ছাড়িয়ে দিই। ও মানে লেগে থাকলো মানুষের অসুবিধা হোক। যেগুলো পড়ার মতন যে মানে রাস্তায় উঠলে কি পড়ে যাবে সেইগুলো ছাড়িয়ে দিই। যেমন এগুলো যেমন পড়ে যাবে, এগুলো ছাড়িয়ে দিতে হবে। পুলিশ আসবে বলবে, তারপর তোমরা করবে, তাই তো? না, এর আগে তোমাদের দায়িত্ব আছে কি না? দায়িত্ব নেই? তো অবশ্যই থাকতে হবে।